বিপ্লব, আত্মসমর্পণ কর, তা না হলে তোর সমস্ত টোকাই আমি জেলে ভরে দেব। না, ওরা আবার জান, আমার কলিজার টুকরা, ওদেরকে ছেড়ে দিন, তাহলে আমি আত্মসমর্পণ করব। সেন্ট্রি হাত করা লাগাও, এই টোকাইদের ছেড়ে দাও। নিয়ে যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার সাজার মেয়াদ শেষ হয়েছে, এখন তুমি মুক্ত। এত বছর জেলখানায় তোমাকে কেউ দেখতে আসেনি, তোমার তো মনে হয় কেউ নেই? আছে, আমার এক ছোট ভাই হরেক হুজুম। এখানে আমার কিছু পুরনো কাপড় আছে, এগুলো নিয়ে যাও। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি চাও, পাগল নাকি? এই যে ভাই, কারে খুঁজতেছেন? আমার ছোট ভাই বিপ্লব রে। অনেক বছর আগে এখানে একলগে ঘুমায় আসছিলাম, বিনা দোষে পুলিশ আমারে ধরে লয়ে যায়। হাইজি জেল থেকে ছাড়া পাইছি। ও ভাই রে খুঁজতেছেন? এত বছর ধরে কি কেউ এক জায়গায় পড়ে থাকে? বিপ্লবের মতো শীর্ষ সন্ত্রাসী হাজতে থাকতে পারে না। তাইলে কি হাজত ভাঙ্গে বাইরেই আইবে? বিপ্লবের জন্য সেটা কঠিন কিছু না, আর একবার যদি বেরিয়ে আসে প্রথমেই টার্গেট করবে আমাকে, কারণ কাবিলা যে আমার সঙ্গে হাত মিলিয়েছিল বিপ্লব সেটা জেনে গেছে। কাজেই ওকে বের করে আনবো আমি। কোন কি বস, নিজের বাস নিজেই ঢুকাইবেন? চুপ। আমার নাম সাদেক শিকদার। আমি বাস দিতে জানি, নিতে জানি না। দেখা যাইবে। বিপ্লবকে জামিনে বের করে এনে ওর সামনে এমন অ্যাক্টিং করব যা দেখে বিপ্লব বিশ্বাস করতে বাধ্য হবে আমার মতো সমাজসেবক, রাজনীতিবিদ, গরিবের বন্ধু এ দেশে আর একজনও নেই। আসুন। আচ্ছা উকিল সাহেব, আপনি আমার জামিন করালেন কেন? আরে জামিন আমি করাইনি। তাহলে? জামিন করিয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, গরিবের বন্ধু জনাব সাদেক শিকদার। ওই যে দেখুন দাঁড়িয়ে আছে। আসুন। বিপ্লব, উনি কাঁদছেন কেন? আপনার মুক্তির আনন্দে। যে কেসে আপনাকে অ্যারেস্ট করা হয়েছিল সেখান থেকে জামিন করানো একমাত্র ওনার পক্ষেই সম্ভব। আমার এই এক জীবনে আমি মানুষ দেখেছি অনেক, কিন্তু শিকদার সাহেবের মতো মাটির মানুষ আমার চোখে কখনো পড়েনি। কিন্তু নিজের স্বার্থসিদ্ধির জন্য কাবিলার মতো একজন দুর্নীতিবাজ শিকদার সাহেব সম্পর্কে ভুল ধারণা দিয়ে ওনার বিরুদ্ধে আপনাকে লেলিয়ে দিয়েছিল। উকিল সাহেব, সত্য কখনো মিথ্যে দিয়ে ঠেকে রাখা যায় না। আমি যে খারাপ নই তা স্বচক্ষে দেখবে বলেই বিপ্লবকে আমি মুক্ত করেছি। তাছাড়া ওর মতো ছেলে দেশের জন্য প্রয়োজন। বিপ্লবকে সবাই জানে সন্ত্রাসী, কিন্তু আমি জানি
গরিবের প্রকৃত বন্ধু বিপ্লব। আর ওর মতো নওজোয়ান যদি আমার সাথে থাকে, তাহলে দেশকে আমরা সুখে শান্তিতে ভরিয়ে তুলতে পারবো ইনশাল্লাহ। বিপ্লব ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, বিপ্লব ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। ওয়াও, বিউটিফুল, ফ্যান্টাস্টিক। সেই ছেলেবেলা এসেছি, কত পরিবর্তন হয়েছে তাই না? আর সময় নষ্ট না করে চল সমুদ্রে নামি। চল চল চল। ঠিক আছে, জলদি আয়। দেখ গাড়িওয়ালা মেমসাহেব। সেই গাড়িওয়ালা মেমসাহেব সাগরের পানিতে ভাসে যেতেছে, তাড়াতাড়ি আইন। হ্যাঁ, তাড়াতাড়ি। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, এই যে ম্যাডাম। সমুদ্রের পানিতে নামার আগে লাইফ জ্যাকেট পরে নামতে হয়। তার দুটো কারণ আছে। প্রথম কারণ, ডুবে মরার ভয় থাকে না। আর দ্বিতীয় কারণটা এখন আমার মনে নেই, পরে বলবো। হ্যাঁ, নীলা, মানুষ তো নয় যেন দেবতা। এমন ভালো মানুষ আমি জীবনেও দেখিনি। লোকটাকে তো থ্যাঙ্কস জানানো উচিত ছিল। উনি ওসব পছন্দ করেন না। ওনাকে তো চিনিস নাকি? হ্যাঁ চিনি। সত্যি ও একজন সাহসী মানুষ। মনে মনে আমি ওর মধ্যে একজন ভালো মানুষ খুঁজছিলাম। সমাপ্তি যা
তোমাকেই জীবনে প্রয়োজন, তোমাকেই জীবনে প্রয়োজন। মনে মনে তোমার মতো একটা সাহসী যুবক চেয়েছে, মনে মনে তোমার মতো একটা সাহসী যুবক চেয়েছে। আমি পেয়েছি, আমি পেয়েছি, আমি পেয়েছি, আমি পেয়েছি একটা দুরন্ত মন। তোমাকে জীবনে প্রয়োজন, তোমাকে জীবনে প্রয়োজন। সাত রঙা রংধনু স্বপ্ন দু চোখে, তোমায় নিয়ে হারাবো যে, হারাবো স্বপ্ন লোকে। সাত রঙা রংধনু স্বপ্ন দু চোখে, তোমায় নিয়ে হারাবো যে, হারাবো স্বপ্ন লোকে। তোমারই হয়ে রইব আমি, রইব জীবন। তোমাকেই জীবনে প্রয়োজন, তোমাকেই জীবনে প্রয়োজন। মনে মনে তোমার মতো একটা সাহসী যুবক চেয়েছে, মনে মনে তোমার মতো একটা সাহসী যুবক চেয়েছে। আমি পেয়েছি, আমি পেয়েছি, আমি পেয়েছি, আমি পেয়েছি একটা দুরন্ত মন। তোমাকে জীবনে প্রয়োজন, তোমাকে জীবনে প্রয়োজন। লা 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 লা, রু 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 রু। ওই এক কার্টুন ব্যানসন সিগারেট দে। লন। এনে টাকা। এই যে ভাই, এটা তো জাল টাকা। ওই কিসের জাল টাকা? হ্যাঁ দেন জাল টাকা। মারুম একটা। এই কি এই তো হয়েছে ভাই, দেন জাল টাকা। হ্যাঁ এই যে ভাই, আপনি এই টাকা কোথায় পেয়েছেন? বিপ্লব ভাই, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। সত্যি করে বল, এই জাল টাকা তুই কোথায় পেয়েছিস? নইলে তোকে জানে মেরে ফেলবো, জানে মেরে ফেলবো। তখন তোর মা বাবার কি হবে? বল কুত্তার বাচ্চা, বল তোর মা বাবার কি হবে? বল কুত্তার বাচ্চা। এই জাল টাকার মালিক সাদিক সিকদার। সিকদার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাল টাকা সহ একজন ছেলে ধরা পড়েছে, তাও আবার আপনার বাগান বাড়িতে। আপনি নাকি জাল টাকার ব্যবসা করেন? ওর জবানে কি আমার নাম বলেছে? হ্যাঁ, জবান খুলে গেছে। এই বাগান বাড়ি যা, তাড়াতাড়ি যা। ভালোই একটা শয়তান মরছে।
সমাজ সেবক সাদেক শিকদারের জীবনে যাতে কলঙ্কের দাগ না লাগে সেই জন্য সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিলাম। বিপ্লব ভাই জাল টাকা তো পুরায় নাই, আমার বসের কলজেটা পুরাই দিছে। বাস ঠান্ডা হন ঠান্ডা। এটা কি পাগল নাকি? পাশে বসে খাইবো কেন? পাগলই মনে হয়। পাগল পাশে বসে খাইবো। এত গন্ধের ভিতরে বয়ে থাকে কেমনে? আবার খাইতেছে এই ভাই শুনুন তো, পাগল এখন চুপ চুপ সবাই, তামাশা দেখছেন? একজন লোক ডাস্টবিনে খাচ্ছে আর আপনারা তামাশা দেখছেন? যান, লজ্জা করেন আপনাদের, যান। জায়গা আমরা আপনার কামে যা। এই যে ভাই, কি করছেন? এইসব নোংরা আবর্জনা মানুষে খায় নাকি? আমি এখন আর মানুষ নাই, খিদার জ্বালা ভুলে গেছি আমি কে। পেটে আগুন জ্বলতেছে, ভালো খাবার আমারে কেডা দিব? দুনিয়াতে